বিশ্ব রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নতুন শান্তি পর্ষদ বা বোর্ড অফ পিস গঠন করেছেন তিনি। সম্প্রতি দাভোস ইকোনমিক ফোরামে এ ঘোষণা দেয়া হয়। television or the news. ট্রাম্পের দাবি, দশকের পর দশক ধরে চলা রক্তপাত থামানো সম্ভব, কিন্তু সবাই এতটা আশাবাদী নন। এমনকি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, কানাডা পর্যন্ত এই বোর্ড থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখছে। কিন্তু কারণ কি? ২০২৫ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবের মাধ্যমে এই পর্ষদের ধারণা আসে। মূল লক্ষ্য ছিল গাজার শান্তি পরিকল্পনা বাস্তবায়ন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলাতে শুরু করে। অনেকেই মনে করছেন এটি এখন ট্রাম্পের ব্যক্তিগত নিয়ন্ত্রণের একটি প্ল্যাটফর্মে পরিণত হচ্ছে। এই মাসের শেষ দিকে এই পর্ষদের প্রথম বৈঠক হওয়ার কথা, কিন্তু ইতিমধ্যেই বড় বড় পশ্চিমা শক্তিগুলো সেখানে যাচ্ছে না বলে নিশ্চিত হওয়া গেছে। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। এই পর্ষদের সনদ বা চার্টার নিয়েই শুরু হয় মূল বিতর্ক। সেখানে ট্রাম্পকে একাধারে বিচারক, জুরি, দণ্ডদাতা, অর্থনিয়ন্ত্রক সবকিছু হিসেবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ তিনি চাইলে সিদ্ধান্ত নিতে পারবেন প্রায় একক ক্ষমতায়। এতে অনেক দেশ অস্বস্তিতে পড়েছে। তারা মনে করছে এটি কোনো বহুপাক্ষিক সংস্থা নয়, বরং এটি একজন ব্যক্তির নিয়ন্ত্রিত কাঠামো। এখন পর্যন্ত আমন্ত্রণ জানানো হয়েছে প্রায় ৬০টি দেশকে, তবে আগ্রহ দেখিয়েছে আলবেনিয়া, আর্জেন্টিনা, ইসরায়েল, পাকিস্তান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ অল্প কিছু দেশ। তবে লক্ষ্য করার বিষয় হল এই তালিকায় শক্তিশালী গণতান্ত্রিক দেশের সংখ্যা বেশ কম। আরেকটি বড় প্রশ্ন উঠে এসেছে, এই শান্তি পর্ষদ কি আসলে জাতিসংঘের বিকল্প? বোর্ডের সনদে গাজা শব্দটির উল্লেখ নেই, অর্থাৎ লক্ষ্য এখন শুধু একটি অঞ্চলে সীমাবদ্ধ নয়। সমালোচকরা বলছেন এটি জাতিসংঘের সরাসরি প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। সবচেয়ে বড় বিষয় হলো এই বোর্ডের চেয়ারম্যান আজীবন থাকতে পারেন ট্রাম্প। তিনি নিজে পদত্যাগ না করলে বা সর্বসম্মতিক্রমে তাকে অযোগ্য ঘোষণা না করলে তার পদ টিকে থাকবে। এমন কাঠামো অনেক দেশকে চিন্তায় ফেলেছে। এছাড়াও এই পর্ষদের সদস্য হতে হলে একটি দেশকে দিতে হবে $100 কোটি। অনেক দেশ এটিকে অযৌক্তিক মনে করছে। তারা প্রশ্ন তুলছে, এই অর্থ দিয়ে কি সত্যি দীর্ঘস্থায়ী শান্তি আসবে? ট্রাম্পের পররাষ্ট্রনীতিতে আবেগপ্রবণ সিদ্ধান্ত নেওয়ার ইতিহাস রয়েছে। কখনো ব্যক্তিগত বিরোধে কঠোর হুমকি, আবার কখনো কঠোর পদক্ষেপ নেওয়ার ইতিহাসও আছে। এমন একজন নেতার হাতে কি বিশ্বশান্তির চাবিকাঠি দেওয়া ঠিক হবে? এই প্রশ্নেই এখনো দ্বিধায় তার মিত্ররা। একদিকে ট্রাম্প বলছেন এই বোর্ড ইতিহাসের অন্যতম প্রভাবশালী সংস্থা হতে পারে, অন্যদিকে তার ঘনিষ্ঠ মিত্ররাই সরে দাঁড়াচ্ছে। তাহলে কি এই শান্তি পর্ষদ সত্যি বিশ্বশান্তির জন্য, নাকি এটি হয়ে উঠতে যাচ্ছে নতুন এক শক্তির কেন্দ্র? মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।